ইসরায়েল এবং গাজার যুদ্ধ এক এমন লড়াই যা বহুদিন ধরে চলে আসছে, কিন্তু প্রায় গত 1 বছর ধরে এই যুদ্ধ এমন ভয়ঙ্কর রূপ নিয়েছে যে প্রতিদিন দুই দিক থেকে কত নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে তার হিসেব নেই। পুরো পৃথিবী এখন এটাই চায়, আর তা হল সিজফায়ার, যুদ্ধটা থেমে যাক। কিন্তু ইসরায়েল এবং গাজার এই যুদ্ধবিরতি কেবলমাত্র একটি জায়গার কারণে আটকে আছে। শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, একটিমাত্র জায়গার কারণে। আর ইসরায়েল সেখানে এমন কিছু করছে যা এই সিজফায়ার আরও কঠিন করে তুলছে। মনে হচ্ছে ইসরায়েল চাই না যে এই যুদ্ধ থামুক। কেন? চলুন আপনাকে পুরো বিষয়টা বিস্তারিত বলি, সেই এক জায়গা এবং সেখানে ইসরায়েলের কর্মকাণ্ডের কারণ। প্রথমে আপনাকে বুঝতে হবে, এই যুদ্ধ আসলে ইসরায়েল এবং গাজার মধ্যে নয়, বরং ইসরায়েল এবং হামাসের মধ্যে। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ করে, আর তারপর থেকেই ইসরায়েল হামাসকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর যা কিছু ঘটছে তা শুধু ধ্বংস আর মৃত্যুর গল্প। এখন পর্যন্ত লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। এরকম পরিস্থিতিতে পুরো পৃথিবী চায় সিজফায়ার, কিন্তু হামাস এবং ইসরায়েল কোনো সমঝোতায় পৌঁছাতে পারছে না। কেন? দুটি প্রধান কারণ রয়েছে। হামাস চায় এই যুদ্ধ স্থায়ীভাবে থেমে যাক চিরতরে, কিন্তু ইসরায়েল এর পুরোপুরি বিপরীত অবস্থানে। তারা চায় যুদ্ধ পুরোপুরি শেষ না হোক, শুধু কিছু জায়গায় সিজফায়ার হোক, যেখানে নিরীহ মানুষকে রাখা যাবে, আর বাকি জায়গায় যুদ্ধ চলতেই থাকবে। আর ইসরায়েলের একটি প্রধান লক্ষ্য হল গাজা এলাকায় তাদের সেনাবাহিনীর উপস্থিতি বজায় রাখা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রথম থেকেই বলেছেন, আমরা হামাসকে সম্পূর্ণভাবে শেষ না করে থামব না। আর দ্বিতীয় বড় বিষয় হল দুইটি করিডোর, একটি নেটুরিম করিডোর এবং অন্যটি সালাউদ্দিন করিডোর। ভাবছেন আবার কি নতুন সমস্যা? ঠিক এই দুটি করিডোরের কারণেই যুদ্ধবিরতি আটকে আছে। সালাউদ্দিন করিডোরটি 14 কিলোমিটার লম্বা এবং 100 মিটার চওড়া একটি বাফার জোন, যা মিশর এবং গাজার সীমান্তে অবস্থিত। রাফা ক্রসিংও এই করিডোরের অংশ, যা মিশর এবং গাজাকে সংযুক্ত করে। 1979 সালে ইসরায়েল এবং মিশরের মধ্যে হওয়া একটি শান্তি চুক্তির মাধ্যমে এই করিডোর তৈরি করা হয়। তখন থেকেই এটি মিশরীয়দের কাছে সালাউদ্দিন করিডোর নামে পরিচিত ছিল। ইসরায়েল দাবি করে হামাস এই করিডোরের নিচে টানেল তৈরি করেছে, যা তারা অস্ত্র আমদানি করার জন্য ব্যবহার করতে পারে। ইসরায়েল তাই বলে সিজফায়ার হলেও এই করিডোরে তাদের সেনাবাহিনীর উপস্থিতি থাকতে হবে। অন্যদিকে নেটুরিম করিডোর 6 কিলোমিটার লম্বা এবং এটি ইসরায়েলের সীমান্ত থেকে শুরু হয়ে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত। এটি গাজার উত্তর এবং দক্ষিণকে ভাগ করে দেয়। ইসরায়েল এই করিডোরের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়, কারণ এটি একটি কৌশলগত জায়গা। এখন সমস্যা হচ্ছে, ইসরায়েল চায় এই দুই করিডোরে তাদের নিয়ন্ত্রণ থাকুক সিজফায়ার হলেও, কিন্তু হামাস এটিকে পুরোপুরি প্রত্যাখ্যান করছে। হামাসের বক্তব্য হল, সিজফায়ার মানে যুদ্ধ পুরোপুরি থামানো। এটি কোনো অংশে থামিয়ে অন্য অংশে যুদ্ধ চালানোর ব্যাপার নয়। ফলে এই দুটি করিডোরের কারণে এখন সিজফায়ারের আলোচনা আটকে আছে। এদিকে ইসরায়েল নতুন করে এই করিডোরগুলোর রাস্তায় কাজ শুরু করেছে। কিছু বিশেষজ্ঞ বলছেন, ইসরায়েলের এই কর্মকাণ্ড স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে তারা দীর্ঘ সময়ের জন্য এই জায়গা থেকে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা রাখে না। স্যাটেলাইট ইমেজগুলোতে দেখা গেছে ইসরায়েল তাদের বাহিনীকে সরিয়ে নেওয়ার কোনো চিহ্নই রাখেনি, বরং সেখানে কংক্রিটের দেয়াল এবং মজবুত রাস্তাও তৈরি করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তো প্রকাশ্যেই বলেছেন, হামাসকে অস্ত্রশস্ত্রে পুনরায় সজ্জিত হতে দেওয়া যাবে না, তাই এই করিডোরে আমাদের নিয়ন্ত্রণ থাকা জরুরি। ইসরায়েলের চিফ অব স্টাফও বলেছেন, এই করিডোর আমাদের অবস্থানকে শক্তিশালী করে এবং আমরা এটিকে ছেড়ে দেব না। 2005 সালে ইসরায়েল গাজা ছেড়েছিল, কিন্তু সেই সিদ্ধান্ত কি সঠিক ছিল? বিশেষজ্ঞরা এখন বলছেন, হয়তো ইসরায়েল আর সেই ভুল করতে চায় না। ইসরায়েলের লক্ষ্য হল গাজা পুনরায় দখল করা এবং এই অঞ্চলে তাদের কর্তৃত্ব আরও মজবুত করা। তাহলে ইসরায়েলের এই সড়ক নির্মাণ এবং করিডোর নিয়ন্ত্রণের পেছনে তাদের আসল উদ্দেশ্য কি? মনে হচ্ছে তারা এই যুদ্ধকে পুরোপুরি থামাতে চায় না, বরং কৌশলগত জায়গাগুলোতে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে চায়।